অ্যারেস্ট ওয়ারেন্ট। চলো। না 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 না, আমি আমার ছোটটাকে কিছুতেই নিয়ে যেতে দেবো না। কি কেসে অ্যারেস্ট করবেন বলুন? কি করেছে ও? কিন্তু কিছু করেনি স্যার। আপনারা যদি ওই মেয়েটা মানে দিঠির কথায় ওকে নিয়ে যেতে চান, ওই মেয়েটা তো সেদিন নিজের মুখেই স্বীকার করলো, সেদিন তো সবকিছু মিটে গেছিল। ও কিছু করেনি স্যার, ও কিন্তু একদম নির্দোষ। দেখুন, কমিশনার সাহেবের সঙ্গেও কথা বলুক, কথা বলার পর যেটা হবে সেটা আপনারা নিজে চোখে দেখতে পাবেন। আচ্ছা প্লিজ। আচ্ছা, আপনি একবার বলছেন ওকে অ্যারেস্ট করবেন, আবার বলছেন কমিশনার সাহেবের সঙ্গে কথা বলে ওকে ছেড়ে দেবেন। আচ্ছা, আমরা কি এতই ছেলে মানুষ? আমরা কি কিছু বুঝি না? সত্যি যদি আপনারা কিছু বোঝেন তাহলে প্লিজ চুপ করুন, আমাদের কাজটা আমাদের করতে দিন। চলো, রেডি হয়ে নাও। আমি তো রেডি আছি। দেখুন দেখুন, ও আমাদের একমাত্র আর্নিং মেম্বার, আমরা না খেতে পেয়ে মারা যাব। প্লিজ। আপনি এখন এই কথা বলছেন, হয়তো আপনার ছেলের জন্য বাইরে অনেক পরিবার না খেতে পেয়ে মরছে। মানে? হয়তো আপনার ছেলের মতন কোনো ছেলের বাইরে থাকাটা নিরাপদ নয়। আপনার ছেলের জন্য হয়তো অনেক পরিবারের ক্ষতি হয়ে যাচ্ছে। এসব কি বলছেন কি আপনি? ছোট, উনি কি বলছেন? তুই কিছু কথা বলছিস না? কথা বলে কোনো লাভ নেই মা। ওরা যখন আমায় নিয়ে যেতে এসেছে তখন নিয়েই যাবে। তোমরা কেউ আটকে রাখতে পারবে না। না ছোটটা, তুই কোথাও যাবি না, চল ঘরে চল, চল ঘরে। বুলবুলি বাড়াবাড়ি করিস না। আচ্ছা, এই না দিঠি কথা বলে গেল। হ্যাঁ, কলকাতায় গিয়ে কি ওর ভোল পাল্টে গেল? কলকাতায় গিয়ে কি ওর মনে হলো যে আমাদের ছোটকে ফাঁসিয়ে দেওয়া উচিত? দিঠি না চাইলে তো এটা হতে পারে না। শুধু শুধু দিঠিকে দোষ দিও না। ও না চাইলেও এটা হতে পারে। না, কখনো না, কখনো না, আমি তা বিশ্বাস করি না। আমার ছেলেকে যেখানে নিয়ে যাচ্ছেন আমরাও যাবো ওর সঙ্গে। ওকে আমরা একা কোথাও যেতে দেব না। আপনাদের নামে এখনো অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয়নি। যদি বেরোয় আপনাদেরকেও নিয়ে যাব। শুধু নিয়ে যাব না, গাড়ি করে নিয়ে যাব। আর কমিশনার সাহেবের সঙ্গে কথা বলার পর আপনার ছেলের কোথায় জায়গা হচ্ছে সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। চলো। তুমি আমার ছেলেটাকে আটকা, তুমি আমার ছেলেটাকে যেতে দিও না। তুমি কিছু একটা করো। চুপ করে দাঁড়িয়ে থেকো না। মা, তুমি শুধু শুধু কেঁদো না এইভাবে। আমি তোকে যেতে দেব না ছোটু, আমি তোকে কোথাও যেতে মা, দেব না। শুধু শুধু কান্নাকাটি করো না। আমি একদিন ঠিক ফিরে আসবো। আজকে আমার জন্য তোমাদের যে মাথা নিচু হলো, একদিন সেই নিচু মাথা উঁচু করার শপথ নিয়ে গেলাম আমি। বৌদি, বৌদি, জানি না কতদিনের জন্য যাচ্ছি। তোমাদের বাইরে কাজ করতে একদিন আমি বারণ করেছিলাম, কিন্তু আজ আর বারণ করার কোনো উপায় রইল না। বৌদি, মা বাবাকে একটু দেখো। তোমার উপর ভরসা করেই আমি। তুমি দেখে নিয়ে ছোট, আমি তোমাকে বলে দিলাম, ওই দিঠিকে আমি ছাড়বো না, ছাড়বো না ওকে আমি। এইসব মেনে না এরকমই হয়, যেখানে যেরকম সেখানে সেরকম সেরকম রূপ ধারণ করে। আমি ওকে ছাড়বো না। দুদিনের মধ্যে সব ভুলে গেল, সব ভুলে গেল দিঠি। না বৌদি, দিঠির কোনো দোষ নেই। ও কোনো দোষ করেনি। তাছাড়া দিঠির কোনো উপায়ও ছিল না। আর যা করেছে ও নিজেও করেনি। যা সত্যি তা তো সত্যি। আমি কিছুতেই মানি না, কিছুতেই না, কিছুতেই মানি না। আমাদের কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমার ছেলেটাকে ছেড়ে দেবেন তো? আপনার ছেলেকে যে কারণে নিয়ে যাওয়া হচ্ছে, যদি দেখা যায় সেই ঘটনার সঙ্গে আপনার ছেলের কোনো যোগ নেই, তাহলে নিশ্চয়ই আপনার ছেলেকে ছেড়ে দেওয়া হবে। দেখুন দেখুন, ছোটবেলা থেকে ওকে আমরা একটা শিক্ষা দিয়েই বড় করেছি। পুলিশ তো আর এমনি এমনি ওকে আটকে রাখবে না বলুন। এই চলো, অনেক দেরি হয়ে গেছে। মা, ছোটু, আসছি মা। ছোট, এলাম বৌদি। বুলবুলি, বুলবুলি, মন দিয়ে লেখাপড়া করে একটা মানুষের মতন মানুষ হতে হবে তোকে। মাথা উঁচু করে বাঁচতে হবে। খুব ভালো করে লেখাপড়া কর। হ্যাঁ, বাবা।
হ্যালো 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 দিঠি আছে? কে কে বলছো? দিঠির বন্ধু? ও এখনো কলেজ থেকে ফেরেনি। ও আচ্ছা, বলবেন যে কাকুলি ফোন করেছিল। কাকুলি? কে কাকুলি? তুমি কি ওর কোনো কলেজের বন্ধু? না, আমি ছোটুর বৌদি। ও, তা ফোন করেছো কেন বুঝতে পারছি না। দিঠি তো তোমাদের ওখান থেকে চলে এসেছে। ও বেশ কিছুদিন তোমাদের ওখানে ছিল, তোমরা যত্ন আত্তি করেছো, তার জন্য আমরা যথেষ্ট কৃতজ্ঞ তোমাদের কাছে। কিন্তু বারবার করে ফোন করার কি আছে এটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, একটা কথা জানাবো বলে ফোন করেছিলাম। আপনার মেয়েকে আমরা আশ্রয় দিয়েছিলাম তো, তার বিনিময়ে যে উপহারটা আমাদেরকে দিয়েছে সেটার জন্য থ্যাঙ্কস বলবো বলে ফোন করেছিলাম। কি বলতে চাইছো ঠিক বুঝতে পারছি না। বোঝার তো কিছু নেই আন্টি, বোঝার কি আছে এতে? আপনারা পুলিশের কাছে ছোটুর নামে রিপোর্ট করেছেন। আপনার মেয়ে হয়তো নিজেই করেছে, তাই আজকে ছোটুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমার শুধু তিজির কাছে একটাই প্রশ্ন ছিল, একটাই কথা জানার ছিল যে তিজি এই কাজটা কেন করলো। দিঠি যে কাজটা এখানে করতে পারলো না সেই কাজটা ওখানে গিয়ে ওকে করতে হলো কেন? ও তো এখানে সেই কাজটা করতে পারতো। শোনো, আমরা কেউ কিচ্ছু বলিনি। হ্যাঁ, আপনি হয়তো বলেননি, আপনার মেয়েই বলেছে। আমার সেটাই জানার ছিল যে আমাদের সঙ্গে দিঠির এত ভালো মানুষই করার দরকারটা কি ছিল? কোনো প্রয়োজন ছিল না তো। সেদিন কেউ আমাদের সামনে এমন দেখালো, ও কি বললো যে ছোটর কোনো দোষই নেই, ও কোনো দোষই করেনি, আর ওখানে গিয়ে পাল্টে কে গেল? না, এসব কি ভাষা? হ্যাঁ, এসব কি ভাষায় কথা বলো তোমরা? তোমাদের এসব ভাষা না আমি বুঝি না। আসলে কি জানেন তো আন্টি, যাদের উপরে ধাক্কা এসে পড়ে তারাই এসব ভাষা বুঝতে পারে। যদি আপনাদের ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বারকে পুলিশ এইভাবে ধরে নিয়ে যেত তাহলে আপনারাও বলতেন। একটা কথা বলছি, কিছু মনে করো না। ছেলে মেয়েকে না মানুষ করতে জানতে হয়। যদি ঠিক মতন মানুষ করা যায় তাহলে তারা বিপথে যায় না। আর যদি পুলিশ ওকে ধরে তবে নিশ্চয়ই কোনো গোলমাল করেছে, কোনো ভুল কাজ করেছে, তা নাহলে ধরবে কেন? আমি একটা কথা বুঝতে পারছি না যে এই কথাটা বলার জন্য তোমরা দিঠিকে ফোন করেছো। আশ্চর্য। শোনো ভালো করে, আমি একদম চাই না যে আমার মেয়ের সাথে তোমরা কোনো রকম যোগাযোগ রাখো। হ্যাঁ, সেটা তো চাইবেনই না, সেটা তো আর চাইবেনই না, আমরা জানি সেটা। আপনাদের তো দিন কেনা হয়ে গেছে, আপনাদের মেয়ে আপনাদের কাছে ফেরত চলে গেছে। শুনুন, আমরা আপনাদেরকে আলাদা ভেবেছিলাম, কিন্তু না, এখন তো দেখতে পাচ্ছি সব বড় লোকই এক। মা, কার ফোন?